সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের কাল্ব বা হৃদয়। আজকের আলোচ্য বিষয় এই গুরুত্বপূর্ণ সূরার অদ্ভুত ফলদায়ক আমল নিয়ে। সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। সূরা ইয়াসিনের নকশার আমল ও তাদবীর। সূরা ইয়াসিনের সম্পূর্ণ নকশা ৪০টি লিখিতে গেলে এই কেতাব অনেক দীর্ঘ হইবে বিধায় আমি উক্ত সূরার ১/৪ নকশা অত্র ভিডিওতে উল্লেখ করিলাম। ইহা দ্বারা বহু ওলামাগণের ফায়দা হইবে এবং তাহাদের জন্যই আমি অনেক কষ্ট ক্লেশ করিয়া এই নকশা লিখিলাম। ইহার আমেল হইবার নিয়ম এই যে ৪০ দিন পর্যন্ত নদীতে গোসল করিয়া কিনারায় বসিয়া নিম্নোক্ত নকশাটি লিখিবে এবং আটার সহিত চিনি মিশ্রিত করিয়া উহার মধ্যে ভরিয়া গুলি বানাইয়া মাছের খাদ্যস্বরূপ নদীতে নিক্ষেপ করিবে। চিল্লা পূর্ণ হইবার পরে ইহার আমেল হইয়া যাইবে। অতঃপর যেই কাজের জন্য তাদবীর করিবে উহা ফলদায়ক হইবে। নকশাটি এই: চোর ধরিবার জন্য উক্ত নকশার তাদবীর, প্রেম ও মহব্বত সৃষ্টির তাদবীর, বন্ধা মহিলার সন্তান লাভের তাদবীর। কাঁসার পেয়ালায় নকশাটি লিখিয়া ছাড়িয়া দিলে উহা চলিতে থাকিবে এবং চোরের নিকট যাইয়া চোর চিনাইয়া দিবে। নিদ্রা যাইবার পূর্বে উক্ত নকশাটি বালিশের নিচে রাখিয়া নিদ্রা গেলে নিদ্রার মধ্যে চোরের চেহারা আল্লাহর রহমতে দেখিতে পাইবে। নিখোঁজ বা পলাতক ব্যক্তির সন্ধান লাভের তাদবীর। যে কোনো ব্যক্তি বহু বৎসর পর্যন্ত এমনকি ৫০ বৎসর পর্যন্ত নিখোঁজ থাকিলে এবং উহার জীবিত কিংবা মৃত্যুর বিষয়ে জানিতে ইচ্ছা করিলে রাত্রিবেলা ঈশার নামাজের পরে উক্ত নকশাটি কাগজে লিখিয়া উল্টা পৃষ্ঠায় তাহার ও তাহার মায়ের নাম লিখিয়া পাক পবিত্র পোশাক পরিধান করত পাক বিছানায় শয়ন করিয়া বালিশের নিচে তাবিজটি রাখিয়া নিদ্রা যাইবে। আল্লাহর রহমতে স্বপ্নের মধ্যে নিখোঁজ ব্যক্তি হাজির হইয়া তাহার অবস্থা বলিয়া দিবে। আর যদি উক্ত নকশাটি লিখিয়া পাথরের নিচে রাখিয়া চাপা দিয়া রাখিলে নিখোঁজ ব্যক্তি অল্প দিনের মধ্যে অস্থির হইয়া চলিয়া আসিবে। নকশাটি লিখিয়া কবজ বানাইয়া সঙ্গে ধারণ করত ভ্রমণে বাহির হইলে আল্লাহর রহমতে নিরাপদে ও শান্তিতে থাকিবে এবং প্রত্যাবর্তন করিবে। কোনো পুরুষ ব্যক্তি কোনো মহিলার সহিত কিংবা কোনো মহিলা কোনো পুরুষের সহিত প্রেম ও মহব্বত সৃষ্টির জন্য অথবা কোনো শত্রুর সহিত বন্ধুত্ব স্থাপনের ইচ্ছা করিলে তবে বৃহস্পতিবার দিন মেশক ও আকর মিশ্রিত কালি দ্বারা উপরোক্ত নকশাটি লিখিয়া পলিতা বানাইয়া সুগন্ধি তৈল দ্বারা নতুন চেরাগে পলিতার মুখ বাঞ্ছিতের বাড়ির দিকে রাখিয়া জ্বালাইবে। আল্লাহর রহমতে আশেক অথবা মাসুক হাজির হইবে এবং শত্রু তাহার বন্ধু হইয়া যাইবে। যেই মহিলার গর্ভসঞ্চার হয় না তাহাকে উক্ত নকশাটি প্রত্যহ চীনা বর্তনে লিখিয়া ধুইয়া পানি পান করাইলে স্বামী সহবাসে তাহার গর্ভসঞ্চার হইবে এবং সময়মতো সুসন্তান লাভ করিবে। জাদুর আসর দূর করিবার তাদবীর। কোনো ব্যক্তি জাদুগ্রস্ত হইলে তাহাকে ৩ দিন পর্যন্ত প্রত্যহ উক্ত নকশাটি লিখিয়া ধুইয়া পানি পান করাইলে আল্লাহর রহমতে জাদুর আসর দূর হইয়া যাইবে। রোগ আরোগ্য লাভের তাদবীর। কোনো রোগাক্রান্ত ব্যক্তির জন্য উক্ত নকশাটি চীনা বর্তনে লিখিয়া তাহা পানি দ্বারা ধুইয়া তাহাকে পান করাইলে আল্লাহর রহমতে রোগ আরোগ্য লাভ করিবে। ২ জনের মধ্যে শত্রুতা সৃষ্টির তাদবীর। ২ জন লোকের মধ্যে শত্রুতা সৃষ্টির উদ্দেশ্যে তাহাদের একটি করিয়া পুরাতন জামা জোগাড় করিয়া উহার পিছনের দিকে উক্ত নকশাটি লিখিয়া তাহার নিচে তাহাদের নাম লিখিয়া জামা দুইটি একটি পুরাতন কবরের মধ্যে গাড়িয়া রাখিবে। অতঃপর উভয়ের মাঝে ভীষণ শত্রুতা লাগিয়া যাইবে। নকশার নিচে ইহা লিখিতে হইবে: আল বুগজু ওয়াল আদাওয়াতি বাইনা ফুলান আলা ফুলান বিহাক্কি ওয়াকে শবদ। কোনো মহিলাকে বিবাহ করিবার তাদবীর। যদি কোনো লোক কোনো মহিলাকে বিবাহ করিতে ইচ্ছা করে তবে উক্ত নকশাটি লিখিয়া উহার পিছনের দিকে তাহার নাম ও মায়ের নাম লিখিয়া চিনির শরবত দ্বারা ধুইয়া ৩ দিন খাওয়াইবে। আল্লাহর রহমতে তাহার সহিত অল্প দিনের মধ্যে বিবাহ হইবে। কাহারও মুখ মন্দ কথাবার্তা ও গালিগাওয়াজ বন্ধ করিবার জন্য উক্ত নকশাটি চীনা বর্তনে লিখিয়া ধুইয়া তাহাকে পানি পান করাইবে। আল্লাহর রহমতে তাহার মুখ হইতে খারাপ কথাবার্তা ও গালিগালাজ বন্ধ হইয়া যাইবে। সফর নিরাপদ ও আরামদায়ক হইবার তাদবীর। কোনো লোক সফরে বাহির হইবার পূর্বে উক্ত নকশাটি লিখিয়া কোমরে বাঁধিয়া সফরে বাহির হইলে আল্লাহর রহমতে সফর নিরাপদে ও আরামদায়ক হইবে। তবে সফর হইতে ফিরিবার পরে কবচটি খুলিয়া রাখিবে। খবিস জিন দূর করিবার তাদবীর।
যদি কোনো গৃহে বা বাড়িতে খাবিস জিনেরা ঢিল মারিতে থাকে কিংবা অন্য প্রকার ক্ষতি করিতে থাকে তবে উক্ত নকশাটি লিখিয়া গৃহে লটকাইয়া রাখিবে অথবা যেই দিক হইতে ঢিল মারে সেই দিকে টানাইয়া রাখিবে, আল্লাহর রহমতে ঢিল মারা বন্ধ করিয়া দিবে। স্ত্রীলোকের গর্ভপাত বন্ধ করিবার তাদবীর। কোন স্ত্রীলোকের যদি গর্ভের সন্তান নষ্ট হইয়া যাইতে থাকে তবে উপরোক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়া সন্তান প্রসব পর্যন্ত কোমরে বাঁধিয়া রাখিবে। আল্লাহর রহমতে গর্ভ ঠিক থাকিয়া যথাসময়ে সন্তান প্রসব করিবে। সাপে কাটা রোগীর তাদবীর। সাপে কাটা রোগীকে উক্ত নকশাটি চীনা বর্তনে লিখিয়া ধৌত করিয়া পান করাইলে আল্লাহর মেহেরবানিতে বিষ নষ্ট হইয়া যাইবে। ফসল বৃদ্ধির তাদবীর। কাহারও খেতে খামারে ফসল কম হইলে উপরোক্ত নকশাটি লিখিয়া কাগজে মুড়াইয়া জমির মধ্যে গাড়িয়া রাখিলে আল্লাহর ইচ্ছায় ফসল বৃদ্ধি পাইবে।